কিন্তু ওরে যেন রাস্তাঘাটে কুবায়ে কুবায়ে মারে, ওরে যেন পাগলিকে মারে। নিজের চোখের সামনে মা, ভাই এবং বোনকে কুপিয়ে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। কোনোমতে সন্তানকে নিয়ে টয়লেটে লুকিয়ে প্রাণে বেঁচেছেন রিক্তা আক্তার। তার আরেক বোন কোপ খেয়েও পালিয়ে কোনো রকম বাঁচার চেষ্টা করলেও পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। আমার চোখের সামনে প্রথম আমার মারে যেভাবে ওরা কুপাইয়া কুপাইয়া মারছে, আমার মারে চোখগুলা তুলে ফেলছে, আমার মারে কানগুলা এগুলা সারাটা মুখের মধ্যে ওরা শুধু কুপাইছে। আমার মারে যেভাবে আমি দেখছি চোখের সামনে কুপাইছে, আমার বাইরে যেভাবে দেখছি, আমার বোনকে যেভাবে দেখছি, এগুলো ভাবলে আমার সারা শরীর। আমার বোনটাকে যে ওরা প্রথম যে একটা কূপ দিছে, আমার বোনটা তখন মরে নাই। আমার বোনটারে যদি তখনও যদি হাসপাতাল নিত, আমার বোনটা বাঁচতো। আমার বোন রুমা যে ওনে মৃত্যুর সাথে লড়াই করতেছে, আমার এই বোনের এই মাথাটা পুরাটা বাটি আলগা করে ফেলছে ওরা কুবাইয়া, আমার বোনের সারাটা অঙ্গ কুবাইতে কুবাইতে শেষ করে ফেলছে। আমার সন্তানকে নিয়ে আমি বাথরুমের ভিতর গিয়ে পলাইছি, আমার এই দেহ গলারে পোকামাকড়ে কামড়াইয়া রক্তাক্ত করে ফেলছে। আমার বাচ্চাগুলা এখনো পর্যন্ত অসুস্থ, এখন আমার বাচ্চাগুলোর আমি সুস্থ করতে পারি না। আমার ছেলে বাচ্চাটা আমার নিচের অংশটা পুরাটাই আমার বাচ্চাটার পুকে খাইয়া ফেলছে। এত কষ্ট ভাবে আমারও বাচ্চা থাকার ইচ্ছা ছিল না। আমি যদি এইভাবে নিঃস্ব হয়ে যেতাম, আমি যদি ওদেরকে ফাঁসি না দিতে পারি, আমার এই জীবন রাখা কোনো লাভ নাই। কুমিল্লার বাঙ্গুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ জুলাই সকালে এ ঘটনা ঘটে। সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফেরা রিক্তা আক্তার ও তার ভাবির অভিযোগ, এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অপরাধীরা। 7:30 থেকে শুরু করছে ওরা এই ঘটনা হামলা। ওরা 7:30 থেকে আমরা ফোন দেওয়া শুরু করছি, কিন্তু পুলিশ আসে না। আচ্ছা, পুলিশ যে বলে আমরা 999 ফোন দেয় নাই, এই 999 ফোন তো প্রথম ঢাকা আসে তো, তাহলে ঢাকা তো এই রেকর্ডগুলো আছে, ওরা তো বলতে পারবে আমরা ফোন দিয়েছি কি না দিয়েছি। বলেন, এই যে থানার ওসি যে বলে আমরা ফোন দেই নাই, এইটা কি মিথ্যে? আমরা তো 999 ফোন দিছি। বলেন, আমি 7:30 থেকে 999 ফোন দেওয়া শুরু করছি, কিন্তু ওরা যায় নাই। পুলিশের সামনে আমার বোন দুইটাকে, আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে প্রকাশ্যে, পুলিশ আটকাইতে পারে নাই। এই যে এখন যে উপদেষ্টার নাম ওরা ব্যবহার করতেছে, উপদেষ্টা নাকি ওদেরকে বাঁচাচ্ছে, উপদেষ্টার আন্ডারে নাকি নিরাপত্তায় নাকি ওরা আছে। যদি নাই থাকবে তাহলে ওরা কেন ধরা পড়ে না বলেন? আর আসামিকে কেন পুলিশ ধরে না বলেন? এটা বলেন, ওরা পুলিশ কেন যায় আমাদেরকে বাঁচায় নাই? কেন বাঁচায় নাই? আমার মেয়েটাকে নিয়ে আমি কিভাবে চলবো? আমার মেয়েটা জানেন সারাদিন শুধু পাপা 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 করে ডাকে, শুধু পাপাকে ডাকে। আমি যখন হ্যাঁ বড় হবে তখন আমি হের কাছে কি জব দেব যে তোমার বাবা চলে গেছে, বা মা তোমার বাবাকে মানে পিটিয়ে হত্যা মানে কুবাইয়া হত্যা করছে। আমি আপনাদের কাছে এটুকুই বিচার চাই যে আমার মেয়ে বড় হয়ে বলতে পারবে যে হের বাবার খুনিদেরকে ফাঁসি হয়েছে, এই যে আসিফ মাহমুদ। হের কাছে এখন সবগুলো আসামি গিয়ে হের কাছে আশ্রয় নিছে। এখন আপনাদের কাছে আমি বিচার চাই। এ ঘটনার পর উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা স্থানীয় স্কুল শিক্ষক বিল্লাল হোসাইনের সঙ্গে প্রধান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শিমুল চেয়ারম্যানের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিক্তার অভিযোগ, উপদেষ্টার প্রভাব দেখিয়ে অপরাধীরা এখনও তাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তাই জীবন বাঁচাতে অন্তঃসত্ত্বা ভাবি এবং 11 মাস বয়সী ভাতিজিকে নিয়ে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। ভাই, বাড়িতে তো থাকা প্রশ্নই উঠছে না। আমি যে ঢাকা থাকতেছি, আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় ওরা ফোন দিয়ে হুমকি দেয়। ওরা বলে আমাকে যদি 5 কোটি না 10 কোটি টাকাও লাগে, ওরা নাকি আমাকে বাংলাদেশের যেই প্রান্তে পাবে ওই প্রান্তে আমার ফ্যামিলিরা যতটা কূপ দিয়া যতটা টুকরা কইরা মারছে, তার চাইতে 1000 গুণ বেশি টুকরা কইরা আমাকে মারবে। একটা আসামিও ধরা পড়তেছে না। ওরা সব জায়গায় টাকা দিয়া সব কিছু ওরা কইরা ফেলতেছে। ওরা বলতেছে ওদেরকে নাকি উপদেষ্টা বাঁচাইতেছে। আমি এটাও শুনতেছি, ওরা মানুষ বলতেছে উপদেষ্টার বাড়িতে নাকি ওরা আছে, উপদেষ্টা নাকি ওদেরকে সেফটি দিচ্ছে। আসিফ মাহমুদুল আমাদের ইউনিয়নের যে আমাদের আকুবপুর ইউনিয়ন, ওইখানে ওনার বাড়ি। এখন দেখতেছি চেয়ারম্যান শিমুল চেয়ারম্যান আসিফ মাহমুদুলের বাবার সাথে ওনার ছবি। কিন্তু আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না যে একটা উপদেষ্টা এরকম নির্দেশ দিতে পারে যে একটা ফ্যামিলিকে নির্বংশ করে ফেলে, এভাবে কুবাইয়া মার।
কারণ উনি তো একটা উপদেষ্টা, উনি কি পারে বলেন? উনি কি পারে? উনি যদি এরকমই কইরাই থাকে তাহলে এই দেশ কি দেশ থাকবে? আমি যে উপদেষ্টার নামটা যে আমার এই মুখটা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে, এই তুই উপদেষ্টার নাম কেন নেস? তোকে যদি পাই 10 কোটি টাকা লাগলো তোকে মাইরা ফেলবে। এই অভিযোগের বিষয়ে জানতে ওই এলাকারই বাসিন্দা, স্থানীয় সরকার ও যুব উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে দোষীদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে তার বাবা বিল্লাল হোসাইন বলছেন, অভিযুক্ত শিমুল চেয়ারম্যানের সঙ্গে স্কুলের বিষয়ে তার করা মিটিংয়ের ছবি ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শিমুল বিল্লাল হয়েছে আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান 2022 সাল থেকে 2025 এই পর্যন্ত। তাহলে একজন হেডমাস্টার এবং একজন চেয়ারম্যান বিদ্যালয়ের প্রয়োজনে, ছাত্রছাত্রীর প্রয়োজনে সে আমাদের প্রতিষ্ঠানে আসবে, তার প্রতিষ্ঠানে আমার স্কুলের প্রয়োজনে তার প্রতিষ্ঠানে আমাদের যাইতে হয়। হ্যাঁ, এবং চলার পথে যেহেতু একই ইউনিয়নের, একই গ্রামের ইউনিয়ন, চলার পথে কি করতে হয়? তার সাথে দেখা হবে, বসা হবে এবং চা খাওয়া হবে। এটা কি দূষণীয়? এই ছবিগুলো অনেক পুরানো ছবি। হয়তো আমরা একসাথে বসছি, কথা বলছি বিদ্যালয়ের প্রয়োজনে, হয়তো চা খাইছি একসাথে বৈশা, কেউ হয়তো ছবি উড়াইতে শখ করে অনেকে উড়ায়। এই অনেক পুরানো ছবি এগুলো। এখন এগুলোকে একটা মহল কি করছে, এটার সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করার জন্য একটা মহল করতে গিয়ে ওই পুরানো ছবি আইনা সেটা ওই যে শিমুল বিল্লার সাথে হেডমাস্টার ছবি বৈশা তাকাইতে আছে, আলোচনা করতে আছে, ওইটা নিয়ে ট্রিপল মার্ডারের উপরে নিয়ে ভালো। এটা কি কথা? এই ঘটনার সুবিচার নিশ্চিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। একই সঙ্গে উপদেষ্টা আসিফ পরিবারের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ভুক্তভোগীরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।